আসসালামু আলাইকুম। সাব্বির সলভ একাডেমির পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগতম। তো ভাই আজকে আমি তোমাদের মাঝে নিয়ে আসি নবম দশম শ্রেণীর সাধারণ গণিতের অর্থাৎ 11.1 এর উদাহরণ 11 নম্বর সৃজনশীল প্রশ্নটি। তো ভাইয়া দেখো, উদাহরণ 11 নম্বর খুবই গুরুত্বপূর্ণ। তো তোমরা খুব ভালোভাবে ধৈর্য সহকারে ভাইয়া ভিডিওটি করতে থাকবে, তাইলে এই উদাহরণ 11টি তোমরা খুব ইজিলি বুঝতে পারবে। দেখো ভাই, উদাহরণ 11তে দেওয়া আছে কি? দেওয়া আছে এ, ভি, সি ও ডি ক্রমিক সমানুপাতিক এবং এক্স ইকুয়াল 10 পি কিউ বাই পি প্লাস কিউ। এখন এটা দেওয়া আছে। এখন দেখো ভাই, এখানে প্রথমে দেওয়া আছে কি এ কমা ভি কমা সি ক্রমিক সমানুপাতিক। তারপরে দেখো ক নাম্বার এখানে বলছে কি, দেখাও যে এ ভাই সি ইকুয়াল এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ভাই বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। তাহলে ভাইয়া এখানে আমাদের কি এই এক পাশের মান মানে লেফট হ্যান্ড সাইড নিয়েও করতে পারো, তোমরা রাইট হ্যান্ড সাইড নিয়েও করতে পারো। তাহলে আমরা রাইট হ্যান্ড সাইড নিয়ে ভাইয়া এটার মানটা আমরা প্রকাশ করবো। কিন্তু ভাই এখানে দেখো এ স্কোয়ার প্লাস ভি স্কোয়ার, তাহলে বি স্কোয়ারের মানটা আমরা আগে বের করি। তাহলে ভাই দেখো, বি স্কোয়ার মানটা কিভাবে বের করবো? এখানে আমাদের প্রশ্নে বলছে কি ক্রমিক সমানুপাতিক। তাহলে ক্রমিক সমানুপাতিক বললেই ভাই আমরা জানি কি যে ক্রমিক সমানুপাতিক কি? ক্রমিক সমানুপাতিক হলো ভি স্কোয়ার ইকুয়াল এ সি। এখন কিভাবে ভাইয়া এটা আমরা এখন দেখাই। লিখবো কি, দেওয়া আছে এখানে ভাই দেওয়া আছে এ কমা ভি কমা সি ও ডি ক্রমিক সমানুপাতিক। ক্রমিক সমানুপাতিক এটা হয়ে দেওয়া আছে। এখন ভাই এখান থেকে দেখো, যখন আমরা ক্রমিক সমানুপাতিক নির্ণয় করেছি বেসিক পর্বে, তখন দেখিয়েছি ভাইয়া এখান থেকে এ, ভি আর সি এই তিনটের ভাইয়া ক্রমিক সমানুপাতিক হয়। যেমন কিভাবে ভাইয়া আমরা এখান থেকে লিখতে পারি এ কমা ভি কমা সি এর ক্রমিক সমানুপাতিক। এখন ভাই দেখো, এই যে এ বি সি কে ক্রমিক সমানুপাতিক নির্ণয় করার ক্ষেত্রে আমরা কিভাবে করব? প্রথমে আমরা দেখো ক্রমিক সমানুপাতিক, প্রথমে আমরা এ ভি নিব। তাহলে আমরা লিখতে পারি এ ইস টু ভি ইকুয়াল, তারপরে আবার ভি সি ডি ইস টু সি। তাহলে প্রথমে আমরা কি করব? এ ইস টু ভি ইকুয়াল ভি ইস টু সি নিব। তারপরে ভাই এটা ভগ্নাংশ আকারে আমরা সাজাই, যেহেতু ভাগ আকারে সাজাবো, যেহেতু অনুপাত আছে। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি বা উপরে ভি আর নিচে ভি ইকুয়াল উপরে ভি আর নিচে সি। এখন দেখো ভাইয়া, এখানে আমাদের এই যে ভি মানে আর গুণন করবো, আর গুণন করলে ভাইয়া এখান থেকে আমরা লিখতে পারি অতএব এই ভি আর ভি লেখা যায় ভি স্কয়ার ইকুয়াল এ আর সি গুণ করলে এ সি, মানে আমরা আর গুণন করেছি। তাহলে দেখো ভাই, আমাদের এখানে ভি স্কয়ার ইকুয়াল এ সিটা আমরা নির্ণয় করছি কিভাবে? ক্রমিক সমানুপাতিকটা, যেমন ভি স্কয়ার ইকুয়াল এ সি। তাহলে এটা আমাদের ভি স্কয়ার ইকুয়াল এ সি, এই মানটা ভাই আমরা এখানে বসাবো। তাহলে আমরা এখান থেকে একটা মান নেই, যে কোনো লেফট হ্যান্ড সাইড নিতে পারো, রাইট হ্যান্ড সাইড নিতে পারো। তাহলে আমরা রাইট হ্যান্ড সাইড নেই, মানে ডান পক্ষ নেই। রাইট হ্যান্ড সাইড ইকুয়াল আছে কি ভাইয়া এ স্কয়ার প্লাস ভি স্কয়ার আছে, আর নিচে আছে কি ভাইয়া ভি স্কয়ার প্লাস সি স্কয়ার। এখন দেখো ভাইয়া, যেখানে বি স্কয়ার আছে সেখানে আমরা বি স্কয়ারের মানটা বসিয়ে দেবো। বি স্কয়ারের মান পেয়েছি কি ভাইয়া এসি। আর এখানে এই ভি স্কয়ার মান মানে এখানে ক্রমিক সমানুপাতিক বলছে দেখে আমরা ভি স্কয়ারের মানটা ভাইয়া নির্ণয় করেছি। তাহলে দেখো এখানে আমরা লিখি মান বসাই, আছে কি এ স্কয়ার প্লাস এই ভি স্কয়ারের জায়গায় আমরা লিখবো কি এ সি। তাহলে ভি স্কয়ারের জায়গায় লিখবো এ সি। আর নিচে এখানে আছে ভাইয়া ভি স্কয়ার, তাহলে ভি স্কয়ারের জায়গায় লিখবো এ সি প্লাস সি স্কয়ার। এখন ভাই এখানে তোমরা সাইড নোট লিখে রাখতে পারো যে যেহেতু ভি স্কয়ার ইকুয়াল এ সি, তোমরা ইচ্ছা করলে লিখতে পারো। এখন ভাই এখান থেকে দেখো লেখা যায় কি ইকুয়াল, এখান থেকে আমরা একটা মান কমন নেব। দেখো এখানে আছে এ, এখানে এ স্কয়ার আছে আর এখানেও এ আছে। তাহলে উভয় পক্ষ যেই মানটা থাকবে ভাই ওই মানটা আমরা কমন নিতে পারি। তাহলে আমরা এখানে কমন নেই, যেমন এ কমন নেই, এ ইন্টু এখন এই এ এর ভিতরে ভাই কতবার যাবে, মানে ভাগ, কমন না মানে কি ভাগ, মানে বাদ হয়ে যাবে। তাহলে দুইটা এ থেকে একটা এ যদি বাদ হয়ে যায় থাকে একটা এ, তাহলে আমরা এখানে লিখতে পারি এ প্লাস এই একটাই মানে বাদ হয়ে যায়, তাহলে থাকবে কি মানে এক এক ভাগ, মানে এ ভাগ হয়ে গেলে থাকবে ওয়ান, ওয়ান দেওয়ার প্রয়োজন নাই। তখন এখানে থাকবে কি সি। সেইভাবে ভাইয়া নিচে দেখো আমরা কি কমন নিতে পারি। নিচে দেখো এখানে সি আছে, এখানে সি স্কয়ার আছে, তাহলে উভয় পক্ষ সি আছে, তাই আমরা সিটা কমন নিই। নিচে আমরা ভাইয়া সিটা কমন নিয়েছি। কিন্তু এখন দেখো এই এ সি, এই সির ভিতরে সি সি কাটা হয়ে যাবে, থাকবে কি এ প্লাস এখানে সি স্কয়ার দুইটা আছে, একটা যদি বাদ হয়ে যায় থাকে একটা সি। এখন দেখো উপরে এসি আছে, এখানেও এসি আছে, এসি এসি আমরা কি করে দেই, বাদ করে দেই। তাহলে আমাদের এখানে দেখো নিচে থাকে কি এ ভাই সি। এখন আমাদের এখানে বলছে কি, দেখা হচ্ছে এসি ইকুয়াল এ স্কয়ার প্লাস বি স্কয়ার ভাই বি স্কয়ার প্লাস সি স্কয়ার। তাহলে দেখো এখানে আমরা এসি পেয়েছি, তাই এসি মানেই হলো এটা। আবার এই এ স্কয়ার প্লাস বি স্কয়ার ভাই বি স্কয়ার প্লাস সি স্কয়ার মানেই হলো এসি। তাহলে দেখো রাইট হ্যান্ড সাইড আমাদের লেফট হ্যান্ড সাইডের সাথে কি সমান হয়েছে। তাহলে বলছে কি দেখাও, তাহলে আমরা লিখতে পারি, তোমরা লিখবা রাইট হ্যান্ড সাইড মানে লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড। তো ভাইয়া আশা করি বুঝতে পেরেছো। তো আমি খ নাম্বারটা সলভ করাই।
খ নম্বর প্রশ্নটি দেখো ভাইয়া আছে কি, প্রমাণ করো যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইন্টু বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার ইকুয়াল, এপাশে আছে ভাইয়া এ ভি প্লাস ভিসি প্লাস সিডি হোল স্কোয়ার। তাহলে ভাই এই মানটা আর এই মানটা সমান, এটা আমাদের প্রমাণ করতে হবে। তাহলে ভাইয়া দেখো উপরে আমাদের দেওয়া আছে কি, দেওয়া আছে এ বি সি ও ডি ক্রমিক সমানুপাতিক। তাহলে আমরা প্রথমে ভাইয়া এটা লিখতে পারি, সমাধান দেওয়া আছে, দেওয়া আছে কি ভাইয়া, এ ভি সি ও ডি ক্রমিক সমানুপাতিক, ক্রমিক ক্রমিক সমানুপাতিক। এখন দেখো ক্রমিক সমানুপাতিক এটা দেওয়া আছে, এখন এই এ বি সি ডি কে ক্রমিক সমানুপাতিক আকারে লিখবো, মানে অনুপাত আকারে লিখলে ভাই আমরা এখান থেকে লিখতে পারি এ আর ভি, এ ইস টু ভি ইকুয়াল ভি ইস টু সি ইকুয়াল সি ইস টু ডি, সি ইস টু ডি। এবার ভাইয়া লেখা যায় যে এই একটা মান মানে প্রথম দুইটা মান আমরা ইস টু আকারে নিব, তারপর পিসের মান বাদ হয়ে যাবে, সামনে দুইটা মান আবার ইস টু আকারে নিব ইকুয়াল দিয়ে, আবার ভাই পিসের একটা বাদ হয়ে যাবে, সামনের দুইটা মান আমরা নিব। তাইলে ভাইয়া দেখো ক্রমিক সমানুপাতিক এ বি সি ডি নেওয়া যায় কিভাবে, এ ইস টু ভি ইকুয়াল ভি ইস টু সি ইকুয়াল সি ইস টু ডি, এভাবে নেওয়া যায়। এখন ভাই এটাকে যদি আমরা ভাঙাই তাহলে আমরা লিখতে পারি, এই যে ইস টু দিয়ে আমরা মানে ইস টু কে ভাঙিয়ে আমরা ভাগ আকারে লিখতে পারি, তাহলে লেখা যায় এ ভি ইকুয়াল এখানে লেখা যায় ভি বাই সি ইকুয়াল এখানে লেখা যায় সি বাই ডি। আর এই পুরো মানটাকে আমরা যদি ভাইয়া কে মানে ধ্রুবক ধরি, মানে কেবল কে ধরি, এই পুরো মানটাকে আমরা কে ধরি। এখন ভাই দেখো এখান থেকে আমাদের যেহেতু এ বি সি মানে এ বি সি এর মানটা বের করতে বলছে, তাহলে আমরা এখান থেকে ভাইয়া এ বি সি এর মানটা আমরা আগে বের করি। তাহলে আমরা এখানে লিখতে পারি এই যে ভাইয়া একটা মান দেখো এখানে এ বাই ভি, এই এ বাই ভি ইকুয়াল কিন্তু আমাদের এই কে, আবার দেখো ভি বাই সি ইকুয়ালও কে, আবার সি বাই ডি ইকুয়ালও কে। তাহলে আমরা এখানে লিখতে পারি দেখো যে এ বাই ভি ইকুয়াল কে, মানে একটা মান আমরা নিয়ে লিখি। এখন এখান থেকে ভাই আমরা এর মানটা বের করবো, তাহলে এ ইকুয়াল দেখো এটা ভাগাকারে আছে, যদি পক্ষান্তর করি তাহলে আমাদের গুণ হয়ে যাবে, তাহলে ভি কে এ ইকুয়াল ভি কে হয়ে যায়। সেম ভাবে ভাইয়া দেখো এখানে আবার এই যে একটা মান নেই ভি বাই সি ইকুয়াল আমরা কে নেই, তাইলে দেখো এখান থেকে আমাদের হয় কি ভি মানটা বের করি, ভি ইকুয়াল আমাদের হয় কি সি কে। এখন দেখো এপাশে আবার করি, আমরা সি বাই ডি নেই, তাহলে সি বাই ডি ইকুয়াল কে। এখন দেখো এখান থেকে অতএব সি ইকুয়াল আমরা নিতে পারি ডি কে। এখন ভাইয়া এখানে একটা বিষয় আছে, দেখো এখানে আমাদের সি আছে, এটার ভিতরে আমাদের কিন্তু এখানে ভি আছে, কিন্তু এটার ভিতরে ভাইয়া ভিও নাই আবার কি এও নাই, এই এও নাই ভিও নাই, কিন্তু এই দুইটা মানের ভিতরে কিন্তু আমাদের সি আছে ভি আছে। তাহলে ভাই এই যে সির একটা মান পেয়েছি ডি কে, এই মানটা আমরা এখানে বসাই দিব সি জায়গায়, তাহলে আমরা লিখতে পারি বা বা ভি ইকুয়াল এই সির মানটা কত ভাইয়া ডি কে, তাহলে ডি কে আর ইনটু আছে কি ভাইয়া কে। কিভাবে লিখেছি, এই যে সির জায়গায় আমরা এই যে সির মানটা পেয়েছি এই মানটা আমরা লিখে দিয়েছি। তারপরে ভাইয়া দেখো এখান থেকে লিখতে পারি অতএব ভি ইকুয়াল দেখো এখানে ডি আর কে তে ভাইয়া হয়ে যায় কি কে স্কয়ার। তাহলে আমরা এই সমীকরণ থেকে আমরা ভি মান পেয়েছি কি ভি কে স্কয়ার। এখন ভাই দেখো এখানে আবার ভি আছে, তাহলে আমরা এই যে ভির মানটা আছে এই মানটা এখানে বসাবো, তাইলে দেখো লেখা যায় বা এ ইকুয়াল ভির মান কত পেয়েছি ভাইয়া ডি কে স্কয়ার, তাহলে ডি কে স্কয়ার আর ইনটু ভাইয়া এখানে আছে কি কে, ইনটু কে দিয়েছি। এখন ভাই দেখো এখান থেকে আমরা লিখতে পারি এ ইকুয়াল ডি আর কে স্কয়ার আর আছে মানে দুইটা কে আর একটা কে পাওয়ার পরে কি হয়ে যায় যোগ হয়ে যায়, তাই লেখা যায় কে কিউব, এটা লেখা যায়। তাই ভাই এটা আমাদের কিসের মান, এটা আমাদের এর মান। তাহলে ভাই এই মানটা আমাদের এই সমীকরণে বসাবো। তাহলে আমরা দেখো এখান থেকে লিখতে পারি প্রথমে দেখো লেফট হ্যান্ড সাইড, এই মানটা প্রথমে এই মানটা আমরা নেই, তাহলে লেফট হ্যান্ড সাইড ইকুয়াল আমাদের আছে কি এ স্কয়ার প্লাস ভি স্কয়ার প্লাস সি স্কয়ার ইন্টু আছে কি ভাইয়া ভি স্কয়ার প্লাস সি স্কয়ার প্লাস ভি স্কয়ার, এটা আছে। এখন ভাই এখান থেকে আমরা দেখো যেখানে এ আছে এর মান বসাবো, যেখানে ভি আছে ভি মান বসাবো, যেখানে সি আছে সির মান বসাবো। এখন ভাই এর মান আছে কি ডি কে কিউব, তাহলে আমরা লিখি ডি কে কিউব আর এই এর উপরে স্কয়ার আছে, তাহলে আমরা এই হোল স্কয়ার দিতে পারি প্লাস এখানে ভাই বি স্কয়ারের মান মানে ভি মান আছে কি ডি কে স্কয়ার, তাহলে আমরা লিখবো ডি কে স্কয়ার আর এখানে ভির উপরে স্কয়ার তাই হোল স্কয়ার দিতে পারি প্লাস এখানে ভাই সি স্কয়ার, তাহলে সির মান আছে কি ডি কে, তাহলে আমরা লিখতে পারি ডি কে আর এখানে সি স্কয়ার তাই আমরা স্কয়ার দিয়ে দিতে পারি। তাহলে দেখো ভাই শুধু আমরা কি এ বি সির জায়গায় মান বসিয়েছি আর প্রত্যেকটার উপরে স্কয়ার আছে আমরা হোল স্কয়ার দিয়ে দিয়েছি। সেম ভাবে এটা আমরা সেকেন্ড ব্র্যাকেট দেই যেহেতু আরেকটি মান আছে। তারপর এখানে ভাই আমরা সেম ভাবে করতে পারি কি দেখো এখানে ভাই আমরা করতে পারি যেমন ভি স্কয়ারের মানটা মানে ভি মানটা বসাই দেই, যেমন ভি মান আছে ডি কে স্কয়ার
আর উপরে ভাইয়া আছে কি কে স্কোয়ার ভি স্কোয়ার, তাই ভি স্কোয়ার প্লাস সেম ভাবে ভাইয়া দেখো সি, সির মানটা কি ডি কে, আর এখানে সি স্কোয়ার আছে, স্কোয়ার দিয়ে দিই প্লাস ডি ভাইয়া, ডির মান কি, ডির কোনো মান নেই, তাহলে আমরা ডি স্কোয়ারটা দিয়ে দিই, এটাকে ভাই আমরা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আটকে দিই। এখন দেখো ভাইয়া এখানে আমরা কি করব, এই যে হোল স্কোয়ারটা ডির উপরেও আছে আবার কে এর উপরেও আছে, আবার দেখো ডি উপরে আছে কে এর উপরে আছে, তাহলে এটা আমরা হোল স্কোয়ারটা ভাঙিয়ে ফেলি। তাহলে দেখো ডি উপরে স্কোয়ার লিখতে পারি ডি স্কোয়ার, আর এখানে ভাইয়া কে এর উপরে মানে পাওয়ার পরে কি হয়ে যায়, গুণ হয়ে যায়, তাহলে কে মানে 3 আর যদি 2 গুণ করি তাহলে হয় 6 কে টু দি পাওয়ার 6 প্লাস এখানে দেখো ভাইয়া ডি স্কোয়ার, আর এখান থেকে ভাইয়া আমরা কি করব, এই যে স্কোয়ার মানে এই কে এর উপরে স্কোয়ার আর এই পাওয়ার কি হয়ে যাবে ভাইয়া, গুণ হয়ে যাবে, তাহলে কে টু দি পাওয়ার লেখা যায় 4। সেটাই ভাইয়া দেখো লিখতে পারি ডি স্কোয়ার, আর এখানে কে এর উপরে স্কোয়ার, তাহলে এটা লেখা যায়, এটাকে আমরা ব্র্যাকেট দিয়ে দিই। তারপরে ভাইয়া দেখো এখানে আমরা লিখতে পারি এই ডির উপরে স্কোয়ার আর কে এর উপরে স্কোয়ার মানে স্কোয়ার স্কোয়ার গুণ হয়ে যায়, তাহলে 4 প্লাস ডি স্কোয়ার কে স্কোয়ার প্লাস এখানে কি ডি স্কোয়ার। আশা করি ভাই বুঝতে পেরেছো, যেখানে মানে হোল স্কয়ার আছে, হোল স্কয়ারটা আমরা কি করেছি মানে ভিতরের মানের সাথে আমরা গুণ করে দিয়েছি। তারপরে ভাইয়া দেখো এখান থেকে আমরা এপাশে করি। এখন ভাইয়া এখান থেকে দেখো আমরা কমন নিব, যেমন কোন মানটা কমন নেওয়া যায় এখান থেকে। দেখো প্রত্যেকটার ভিতরে আছে কিন্তু এই ডি স্কোয়ার আছে, এখানে কেও আছে কেও আছে, আবার ডি স্কোয়ার কেও, তাহলে ছোট মানটা সবচেয়ে যেটা সবকটার ভিতরে ভাই ভাগ যাবে সেই মানটা আমরা কমন নিতে পারি, যেমন ডি স্কোয়ার কে স্কোয়ার এই মানটা আমরা কমন নিতে পারি। আবার ভাই এপাশে দেখো, এপাশে আমরা কি কমন নিতে পারি, এপাশে শুধু দেখো এখানে ডি আছে, এই ডিটা কমন নিতে পারি, মানে এমন মান কমন নিতে হবে যেটা মানে দুইটা চলক থেকে তিনটা চলক থেকে সবকটার ভিতরে যায়, তাহলে এখানে আমরা ডি স্কোয়ারটা কমন নিব, তাহলে আমরা এখানে লিখি ইকুয়াল। তাহলে দেখো এখানে আমরা যদি ডি স্কোয়ার আর কে স্কোয়ার কমন নেই, যেমন ডি স্কোয়ার আর কে স্কোয়ার কমন নেই, তাহলে ভাইয়া দেখো এই কমন মানে এটা দিয়ে এটার ভাগ যাবে, মানে তাহলে দেখো এই ডি স্কোয়ার বাদ হয়ে যাবে, মানে 1 বাদ হয়ে যাবে, আর এখানে ভাইয়া কে টু দি পাওয়ার 6 আর এখানে আছে কি কে টু দি পাওয়ার 2, তাহলে পাওয়ারে পাওয়ারে ভাগ মানে পাওয়ারে পাওয়ারে ভাইয়া এখান থেকে মানে বিয়োগ করে দিব, তাহলে 6 এর থেকে যদি 2 বিয়োগ যায় তাহলে আমাদের থাকে কি কে টু দি পাওয়ার 4, এটা থাকে ভাইয়া। সেম ভাবে ভাইয়া দেখো এখানে আছে কি, এখানে আছে ডি স্কোয়ার কে টু দি পাওয়ার 4, তাহলে এই যে ডি স্কোয়ার বাদ হয়ে যাবে কে টু দি পাওয়ার 4, আর এখানে আছে কি কে স্কোয়ার, তাহলে আমরা লিখতে পারি দুইটা কমবে, তাহলে কে টু দি কে স্কোয়ার লেখা যায় প্লাস এখানে ভাই আছে যেই মানটা আর এখানেও মানটা আছে, তাইলে ভাগ হয়ে যাবে মানে 1 হয়ে যাবে, আমরা 1টা লিখে দেই। আশা করি ভাই বুঝতে পেরেছো। এবার ভাই আমরা এই মানটা নেই ইনটু, দেখো এখানে আমাদের কি ডি স্কোয়ারটা আমরা কমন নেই, তাহলে আমরা নিতে পারি ডি স্কোয়ার ইনটু, দেখো এখানে ডি স্কোয়ার আর ডি স্কোয়ার কি হয়ে যাবে, বাদ হয়ে যাবে, তাহলে ব্র্যাকেটে আমরা লিখতে পারি কে টু দি পাওয়ার 4, কে টু দি পাওয়ার 4 প্লাস এখানে ভাই ডি স্কোয়ার আর ডি স্কোয়ার মানে বাদ হয়ে যাবে, মানে ভাগ হয়ে যাবে, 1 থাকবে, দেওয়ার প্রয়োজন নাই, কে স্কোয়ার আছে আর এখানে ভাইয়া কে স্কোয়ার মানে কে নাই, তাহলে আমরা লিখতে পারি কি কে স্কোয়ার প্লাস ডি আর ডি ভাইয়া বাদ হয়ে যাবে, তাইলে লিখতে পারি কি 1। আশা করি ভাই এই লাইনটা তোমরা বুঝতে পেরেছো, মানে কমন নিয়ে যে মানটা সবচেয়ে ছোট আছে সব কয়টার ভিতরে আছে ওই মানটা কমন নিয়ে ওই মানটা সাপেক্ষে ভাই আমরা কি করেছি, বাদ করে দিয়েছি। কমন মানে কি ভাগ হয়ে যাওয়া, বাদ হয়ে যাওয়া। তাহলে দেখো এখানে আমাদের কি পেয়েছি, কে স্কোয়ার ইনটু এই যে কে টু দি পাওয়ার 4 প্লাস কে স্কোয়ার প্লাস 1 আবার ইনটু ডি স্কোয়ার কে টু দি পাওয়ার 4 প্লাস কে স্কোয়ার প্লাস 1। এখন দেখো ভাইয়া এখান থেকে লিখতে পারি কি, এখানে ডি স্কোয়ার আছে এখানেও ডি স্কোয়ার আছে, তাহলে ডি স্কোয়ার আমাদের কি গুণ হয়ে যায়, তাহলে আমরা লিখতে পারি ডি টু দি পাওয়ার 4, ডি টু দি পাওয়ার 4 লেখা যায়, আর এখানে ভাইয়া কি লেখা যায় কে স্কোয়ার। আর ভাই এখানে দেখো এই একটা মান এই একটা মান সেম মান, তাহলে দুইটা যদি আমরা নেই তাহলে আমরা লিখতে পারি দুইটা থেকে ভাই একটা মান নিব কে টু দি পাওয়ার 4 প্লাস কে স্কোয়ার প্লাস 1, আর উপরে ভাইয়া যদি স্কোয়ার হোল স্কোয়ার দিয়ে দেই তাহলে দেখো এটা আমাদের এই পাওয়ার মানে দুইটা থেকে একটা নিয়ে আমরা হোল স্কোয়ার দিয়ে দিছি, তাহলে এটা আমাদের কিসের মান ভাইয়া, এই যে লেফট হ্যান্ড সাইডের মান। এখন আমরা ভাইয়া রাইট হ্যান্ড সাইডের মানটা আমরা করি, দেখো রাইট হ্যান্ড সাইড ইকুয়াল আছে কি ভাইয়া, এখানে মান আছে এ ভি প্লাস ভিসি প্লাস সি ডি, আর উপরে আছে কি হোল স্কয়ার। এখন ভাই সেম ভাবে এখানে যেভাবে মানে এর মান বসাইছি, ভি মান বসাইছি, সি মান বসাইছি, এখানেও বসিয়ে দেব। তাহলে ভাই এখানে আমরা মানটা বসাই, যেমন এর মান আমরা এখানে পেয়েছি কি ডি কে কিউ, তাহলে আমরা লিখবো ডি কে কিউ, এখানে ইনটু দিয়ে আছে কি ভাইয়া ভি মানটা শেষে, তাহলে ভি মান ডি কে স্কয়ার, ভি কে স্কয়ার এই প্লাস দেখো ভি মান আছে কি ডি কে স্কয়ার, তাহলে ডি কে স্কয়ার ইনটু শেষে সির মান আছে কি ভাইয়া ডি কে, ডি কে এখানে প্লাস দেখো শেষে কি সির মান কি ডি কে তারপর ভাই ইনটু এখানে কিসের মান চাইছে ডির মান, তাহলে ডির কোনো মান নেই, তাহলে ডিটা আমরা এখানে ইনটু দিয়ে লিখে দেবো। আর ভাই এই পুরো সকলের উপরে আছে কি এই হোল স্কয়ার আছে।
এখন ভাই দেখো এখানে এটা গুণ করে দিব, এই মানটা আগে গুণ করে দিব, এই মানটা গুণ করে দিব, আগে গুণের কাজ করবো। তাহলে দেখো এখানে আছে ডি আর ডি, তাহলে লেখা যায় ডি স্কোয়ার। আর ভাই এই যে পাওয়ার কে মানে কে একটা কে আর পাওয়ারের পরে গুণ থাকলে কি হয়ে যায়, যোগ হয়ে যায়। তাহলে 3 আর 2 যোগ করলে হয় কত ভাইয়া 5, তাহলে কে টু দি পাওয়ার 5 প্লাস, তাহলে ভাই এই ডি আর ডি আমরা লিখতে পারি ডি স্কোয়ার। আর ভাই এখানে আছে কি কে স্কোয়ার আর কে, তাহলে আমাদের পাওয়ারের যোগ হয়, এখানে 1 আর 2 যোগ করলে হয় 3 প্লাস ডি আই ডি ডি স্কোয়ার আর কে আছে একটা কে, এখন এটার উপরে আছে কি এই হোল স্কোয়ার। এখন ভাই দেখো এখান থেকে আমরা লিখতে পারি, যেমন আমরা কমন নেব, তাহলে কমন নিলে ভাই কোন মানটা দেখো সব কটার ভিতরে যায়, যেমন ডি ছোট মান ওইটাই নেব, ডি স্কোয়ার কে আমরা কমন নিই, তাহলে ভাই আমরা নিতে পারি ডি স্কোয়ার কে, এটা কমন নিতে পারি। তাইলে দেখো ডি স্কোয়ার কে যদি কমন নেই, তাহলে এটা সাপেক্ষে এখানে ডি স্কোয়ার বাদ হয়ে যাবে, আর এখানে কে আর কে দেখো 5টা কে আর এখানে আছে একটা কে, তাহলে এখানে কি হয়ে যাবে, বিয়োগ হয়ে যাবে, তাহলে দেখো পাওয়ার বিয়োগ হয়ে যাবে, তাহলে আমরা নিতে পারি কে টু দি পাওয়ার 4 প্লাস, দেখো এখানে ডি আর ডি বাদ হয়ে যাবে, থাকবে কি কিউ, তাহলে তিনটা কিউব পাওয়ারের থেকে পাওয়ার কি হবে, বিয়োগ হবে, আর একটা মানে কে যদি বিয়োগ হয় তাহলে থাকে কে স্কোয়ার প্লাস এই ডিতে ডিতে বাদ আর কে থেকে তো বাদ হয়ে যাবে, থাকে কি 1, এটাকে আমরা সেকেন্ড ব্র্যাকেট দিতে পারি। আর এখানে ভাই এই হোল স্কয়ারটা কিন্তু আমাদের এই কমন নিয়েছে, এই মানটা কিন্তু এখান থেকে বের করেছি, তাহলে এই সেকেন্ড ব্র্যাকেট দেওয়ার মানে যে হোল স্কয়ার দুটোটার উপরে দিব, এই জন্য আমরা এখানে হোল স্কয়ার দিই। এখন এই হোল স্কয়ারটা মানে কি এটার উপরে আছে এটার উপরে আছে, তাহলে ভাই এখান থেকে দেখো হোল স্কয়ারটা আমরা যদি এটার সাথে পাওয়ারের সাথে গুণ করে দেই, তাহলে হয় কি এখানে হবে কি ডি এর উপরে আছে 2 আর 2 মানে ডি টু দি পাওয়ার 4, আর এখানে ভাই কে উপরে কে স্কয়ার চলে যাবে, আর ভাই এই পাওয়ারটা এখানে ব্র্যাকেটের উপরে যদি দিয়ে দেই কে টু দি পাওয়ার 4 প্লাস কে স্কয়ার প্লাস 1, তাইলে দেখো এখানে স্কয়ারটা দিয়ে দিই। এখন আমাদের ভাইয়া দেখো লেফট হ্যান্ড সাইডে আমরা মান পেয়েছি কি ডি টু দি পাওয়ার 4 কে স্কয়ার ইনটু কে টু দি পাওয়ার 4 প্লাস কে স্কয়ার প্লাস 1 হোল স্কয়ার পুরোটার উপরে। সেম ভাবে ভাইয়া দেখো রাইট হ্যান্ড সাইডে আমরা পেয়েছি কি ডি টু দি পাওয়ার 4 কে স্কয়ার ইনটু কে টু দি পাওয়ার 4 প্লাস কে স্কয়ার প্লাস 1 আর উপরে কি হোল স্কয়ার। তাহলে দেখো লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইড কি আমাদের সমান আছে, তাহলে এখান থেকে লিখতে পারি লেফট হ্যান্ড সাইড ইকুয়াল কি রাইট হ্যান্ড সাইড, আর এটা আমাদের কি বলছে প্রমাণ করতে বলছে, তাই দেখো ভাইয়া গণিতটা খুবই ইজি, তারপরে যদি ভাইয়া বুঝতে কোনো অসুবিধা হয় অবশ্যই আমাকে কমেন্ট করবে, আরো ক্লিয়ার ভাবে বুঝিয়ে দেবো, তার পরবর্তী ঘ নাম্বারটা সলভ করি। এবার ভাইয়া ঘ নম্বর প্রশ্নটি দেখো দেওয়া আছে কি দেখো এক্স প্লাস 5p ভাই এক্স মাইনাস 5p প্লাস এক্স প্লাস 5q এক্স মাইনাস 5q এর মান নির্ণয় করে যেখানে q ইকুয়াল নট q, তাহলে ভাই এই দুইটা মানে প্লাসের মানটা আমাদের কি নির্ণয় করতে বলছে, কিন্তু ভাই প্রশ্নে আবার দেওয়া আছে x ইকুয়াল কত 10pq ভাই p প্লাস q, তাহলে ভাই আমরা আগে লিখি দেওয়া আছে দেওয়া আছে দেওয়া আছে কি ভাইয়া x ইকুয়াল 10pq ভাই p প্লাস q। এখন ভাই এটাকে আমরা 1 নং সমীকরণ ধরি, 1 নং সমীকরণ। এখন ভাইয়া এই সমীকরণ থেকে আমরা এই যে p একবার ভাইয়া এখানে p আছে একবার q আছে, তাহলে p মানে p এর মানটা একবার আমরা নির্ণয় করব, আবার ভাইয়া q এর মানটা একবার নির্ণয় করব। কিভাবে ভাইয়া দেখো 1 নং সমীকরণকে আমরা যদি p মানে 5p দ্বারা ভাগ করি, তাহলে দেখো কিভাবে হয় 1 নং সমীকরণ এই যে আছে x আর নিচে ভাই আমরা কি করব 5p লিখবো ইকুয়াল, তাহলে ভাই এটা আমরা 10 লিখবো 10pq আর নিচে লিখবো ভাইয়া 5p ইনটু p প্লাস q। এখন তোমরা এখানে সাইড নোট লিখে রাখবে যে 1 নং কে 5p দ্বারা ভাগ, তাহলে 1 নং কে আমরা কি করছি 5p দ্বারা ভাগ করেছি, তাহলে 5p দ্বারা এটাকে ভাগ করলে এই যে নিচে ভাইয়া আমাদের 5p আবার এটারও হয়ে নিচে মানে 5p দ্বারা ভাগ করেছি। এখন দেখো এখান থেকে আমাদের মূলত আমরা p q মানে আলাদা আলাদা মান বের করে তারপর এটার যোগফল নির্ণয় করবে, এর জন্য এই কাজটি করা। এখন ভাই দেখো এখানে আমরা যদি করি এই p আর এই p ভাইয়া কাটা, আবার দেখো এখানে 5 দিয়ে আমরা যদি 10 এর কাটি 2 থাকে, তাহলে উপরে কি থাকে 2 থাকে, তাহলে ভাই আমরা লিখতে পারি এখানে লেখা যায় বা x 5p ইকুয়াল আর উপরে থাকে 2q আর নিচে থাকে ভাইয়া p প্লাস q। এখন ভাইয়া এই মানটা পেয়েছি, এই মানটাকে আমরা কি করব যোজন বিয়োজন করব কাটাকাটি সুবিধার্থে, তাহলে আমরা লিখতে পারি যোজন কি ভাইয়া উপরে একটা মানে লব হরের সাথে যোগ হবে, আবার হরে যায় ভাইয়া লব আর হরের সাথে কি হবে বিয়োগ হবে, তাহলে লিখতে পারি x প্লাস 5p আর নিচে ভাইয়া x মাইনাস 5p। সেম ভাবে ইকুয়াল এখানে আমরা করি 2q প্লাস p প্লাস q আর নিচে ভাইয়া হয় কি 2q মাইনাস p মাইনাস q। এখন ভাইয়া দেখো এখান থেকে আমরা লিখতে পারি বা x প্লাস
5p আর নিচে x মাইনাস 5p ইকুয়াল, এখানে আমরা এই যে ভাইয়া 2q আছে একটা q আছে, তাহলে আমরা লিখতে পারি 3q প্লাস p, এই একটা p লেখা যায়। নিচে ভাইয়া দেখো এখানে 2q আছে আর এখান থেকে ভাই আমাদের কি একটা q বিয়োগ হয়ে যাবে, তাহলে q মাইনাস p লেখা যায়। এখন ভাই আমাদের প্রশ্নে দেখো বলছে কি যে x প্লাস 5p ভাই x মাইনাস 5p ইকুয়াল এই মানটা, তাহলে এই দেখো একটা মান আমাদের এখানে, এই যে একটা মান ইকুয়াল কিন্তু আমরা এই মানটা পেয়েছি। এই মানটা বের করার জন্যই আমরা কি করেছি, এই কাজটা করেছি। সেম ভাই এখন এই মানটার জন্য আবার আমাদের একটা মান বের করতে হবে, তাহলে এই মানটা বের করার জন্য আমরা কি লিখবো, আবার আবার তাহলে দেখো আমাদের দেওয়া আছে কি x ইকুয়াল 10 পি কিউ আর নিচে আছে পি প্লাস কিউ, এটা দেওয়া আছে। এখন ভাই এখানে আবার আমরা সেম ভাবে কি করব, এখানে আমরা ভাগ দিয়েছি কি এক নংকে পি মানে 5p দ্বারা ভাগ করেছি। এখন এখান থেকে আমাদের কিন্তু কিউ মানটা মানে কিউ মানটা বের করতে হবে। তাহলে দেখো এখানে আমরা লিখবো কি যে এক নং সমীকরণকে 5q দ্বারা ভাগ করি, তাহলে আমরা লিখতে পারি এক নং সমীকরণকে 5q দ্বারা ভাগ করি, তাহলে যদি 5q দ্বারা ভাগ করি তাহলে উপরে x আর নিচে হবে কি ভাইয়া 5q ইকুয়াল, এখানে থাকবে কি 10, এই সেম ভাবে এই লাইনটার মতো 10p কিউ আর নিচে ভাইয়া 5q ইন্টু কত p প্লাস কিউ। এখন ভাই যদি এখানে আমরা কাটাকাটি করি তাহলে দেখো এই কিউ আর কিউ কাটতে পারি, 5 দিয়ে 10 এর কাটে 2 হয়, তাহলে আমাদের এখানে থাকে বা x আর নিচে থাকে ভাইয়া 5q ইকুয়াল, উপরে থাকে 2p আর নিচে থাকে ভাইয়া p প্লাস কিউ। এখন ভাই এটাকে আমরা সামনে করি, দেখো এখান থেকে আমরা কি করব, যোজন বিয়োজন করবে, এই যে যোজন বিয়োজন করছি এই লাইন করার পরে যোজন বিয়োজন, তাহলে আমরা যোজন বিয়োজন করি বা উপরের মানটা কি নিচের মানটার সাথে উপরে যোগ হবে, আবার নিচের সময় যখন আমরা হয় লিখবো তখন কি উপরের মানটা নিচের মানটার সাথে কি হবে, বিয়োগ হবে। তাহলে লিখবো x প্লাস 5q আর নিচে ভাইয়া কি হবে x মাইনাস 5q ইকুয়াল, সেম ভাবে এই পাশে ভাইয়া কি হবে 2p আর নিচে প্লাস p প্লাস q আর নিচে হবে কি ভাইয়া 2p মাইনাস p মাইনাস q। এখানে তোমরা সাইড নোট লিখতে পারো যে যোজন বিয়োজন, এখানে লিখে দাও যোজন বিয়োজন যোজন বিয়োজন, সেম ভাবে এখানেও কি যোজন বিয়োজন তোমরা লিখে দিও সাইড নোট। এখান থেকে আমরা মানগুলো লিখি, যেমন x প্লাস 5q আর এখানে ভাইয়া নিচে আছে x মাইনাস 5q ইকুয়াল, দেখো এখানে দুইটা p আছে আর একটা p, তাহলে লিখতে পারি 3p আর এখানে ভাইয়া আছে কি q, একটা qটা লেখা যায়। সেম ভাবে ভাইয়া নিচে দেখো দুইটা p থেকে যদি একটা p বিয়োগ যায় থাকে p আর এখানে ভাইয়া মাইনাস q, এটা থাকে। তাইলে এখন দেখো x প্লাস 5q ভাই x মাইনাস 5q আর এখানে দেখো x প্লাস 5q ভাই x মাইনাস 5q, দেখো এটা কিন্তু মান মিলেছে, তাহলে এই মানের সাথে আমাদের কি সম্পর্ক কোনটা ভাইয়া, এই মানের সাথে সম্পর্ক। তাইলে দেখো এই মানের সাথে আমাদের কিন্তু সম্পর্ক হয়ে যায়, তাইলে আমাদের এই দুইটা যোগ মানে যোগফল নির্ণয় করতে বলছে, এখানে কিন্তু যোগফল দেওয়া আছে, তাহলে এই দুইটা মানে যোগফল দেওয়া আছে। এখন এই মানটার জন্য আমাদের এই প্রথম মানটার জন্য কিন্তু আমরা পেয়েছি কই, এই যে 3q প্লাস p ভাই q মাইনাস p আর ভাই এখানে x প্লাস 5q ভাই x মাইনাস 5q, এটার জন্য কিন্তু আমরা পেয়েছি এই মানটা, যেমন 3p প্লাস q ভাই p মাইনাস q। এখন আমরা কি করব, এই দুইটা মান আমাদের যেহেতু যোগ করেছে আমরা মান বের করছি, আমরা যোগ করে দিই। তাহলে আমরা লিখতে পারি এই মানটা লিখি, যেমন x প্লাস 5p ভাই x মাইনাস 5p যোগ কত ভাইয়া x প্লাস 5q আর নিচে আছে x মাইনাস 5q ইকুয়াল। এখন এই দুইটার যে মানটা আমরা পেয়েছি, তাহলে এই মানের জন্য আমরা এই মানটা পেয়েছি এটা লিখবো, যোগ দিয়ে এই মানের জন্য ভাই আমরা এই মানটা পেয়েছি এটা লিখবো। তাহলে এখানে আমরা এই মানটাকে যেমন আমরা 2 নং সমীকরণ দিতে পারি, 2 নং সমীকরণ, আর এই যে মানটাকে এটাকে ভাই আমরা 3 নং সমীকরণ দিতে পারি, 3 নং সমীকরণ দাও। এখন তোমরা লিখে দিতে পারো এখানে এক মানে 2 নং ও 3 নং যোগ করে এটা তোমরা লিখে দিতে পারো। এখন ভাই দেখো আমরা যোগ করি, তাইলে এই মানটা লিখো, এই মানটা লিখবো, যেমন 2 নং এ যে মানটা আছে এই মানটা লিখি, আছে কি 3q প্লাস p ভাই q মাইনাস p প্লাস এই মানটা ভাই এই মানটার জন্য যে মানটা এই মানটা লিখবো প্লাস 3p প্লাস q আর নিচে আছে p মাইনাস q, এটা আছে। এখন দেখো ভাইয়া এখান থেকে আমরা এদিকে আগে লিখে, তাহলে ভাই এই মানটা ঠিক থাকবে 3q প্লাস p q মাইনাস p। এখন দেখো এখানে প্লাস আছে,
এই যে নিচের মানটা সমান রাখবো, কারণ ভাই আমরা লসাগু করে এই রেজাল্টটা বের করার জন্য এ পাশে যেমন কিউ মাইনাস পি, এ পাশেও ভাই আমরা কিউ মাইনাস পি বানানোর চেষ্টা করবো। কিন্তু ভাই এখানে আছে কিউ মাইনাস পি, এখানে আছে পি মাইনাস কিউ। এখন এটাকে যদি এই মানটার সাথে মানে কিউ মাইনাস পির সাথে যদি আমরা মিলাতে চাই, তাহলে ভাই এই কিউটা আগে লিখবো, পিটা ভাইয়া পরে লিখবো। যদি এভাবে করি তাহলে অবশ্যই সাইনটা পরিবর্তন হয়ে যাবে। তাহলে এই মাইনাস এখানে আর চলে আসবে, তাই এই মাইনাস আর প্লাসে কি হয়ে যায়, মাইনাস হয়ে যায়। তাহলে আমরা এখানে ভাই এই প্লাসের জায়গায় আমরা এখানে সরাসরি মাইনাস লিখতে পারি, মাইনাস। আর এখানে ভাইয়া উপরে মানটা দেখো 3p প্লাস কিউ, আর নিচে ভাই এই কিউটা আগে নিয়ে আসছি, এই কিউ, আর এখানে পি আছে ওই পাশে গেলে এই মাইনাস কি পি। আর দেখো এখানে মাইনাস যে সাইনটা আসছে ওই প্লাস মাইনাস এই জায়গায় মাইনাস সাইনটা দিয়ে দিছি, মানে এখানে ব্র্যাকেট দিয়ে তোমরা লিখতে পারতে, তাই আমি সরাসরি দিয়ে দিছি। কিভাবে করেছি ভাইয়া, এখানে যেহেতু কিউ মাইনাস পি, এখানেও কিউ মাইনাস পি বের করবো, তাহলে এখানে মাইনাস আছে, কিউটা যদি আগে নিয়ে আসি তাহলে মাইনাস সাইনটা থাকবে, ওই মাইনাস সাইন আমরা সরাসরি এখানে নিয়ে আসি। আর ভাই এখানে প্লাস মানে পি, পিটা ওই পাশে গেলে মাইনাস পি হয়ে যাবে। এখন দেখো এখান থেকে আমরা উভয় পক্ষ থেকে দেখো এই মানটা সমান, তাহলে একটা মান আমরা কি করতে পারি ভাইয়া, লসাগু নিতে পারি। যেমন কিউ মাইনাস পি আমরা লসাগু নিতে পারি। এখন এই কিউ মাইনাস পি দিয়ে এই মানটাকে আমরা নিচে আর নিচে কি করবো ভাইয়া, ভাগ করবো। তাহলে কিউ পি মাইনাস কিউ পি যদি ভাগ করি তাহলে 1 হয়ে যায়। এই 1 এর সাথে উপরে মানটা কি হবে, গুণ হয়ে যাবে। তাহলে উপরে থাকে 3q প্লাস পি, সেইভাবে এই মাইনাস। এখন থেকে এই নিচের মানটা এই মানটা কি হয়ে যাবে, ভাগ হয়ে মানে বাদ হয়ে যাবে। তারপরে উপরের মানটার সাথে কি হবে, গুণ হবে। তাহলে এখানে 3p, এই প্লাস আর মাইনাসে কি হয়েছে, মাইনাস কিউ। খুবই ইজি। এখন দেখো এখান থেকে আমরা লিখতে পারি, বা কিভাবে করেছি ভাই, লসাগু করে মানটা বসিয়ে দিয়েছি। এখন দেখি এখান থেকে আমাদের 3q আছে, আর এখানে আছে কি কিউ, তাহলে তিনটা কিউ থেকে একটা কিউ যদি আমরা মাইনাস করি থাকে কি 2q। সেম ভাবে দেখো এখানে আছে প্লাস পি আর এখানে মাইনাস 3p, মানে আগে আছে ছোট সংখ্যা পরে আছে বড় সংখ্যা। তাহলে দেখো একটা থেকে যদি তিনটা বিয়োগ দেই তাহলে মাইনাস সাইনটা চলে আসে। তাহলে আমরা দেখো এখানে লিখতে পারি মাইনাস 2p। এখন নিচে ভাইয়া লিখতে পারি কি কিউ মাইনাস পি ইকুয়াল, এখন দেখো এখানে আছে কি 2, আর এখানে আছে 2q আর এখানে আছে মাইনাস 2p। এখন উভয় পক্ষ থেকে দেখো ভাইয়া আমরা একটা মান কমন নিতে পারি না, যে মানটা 2, এখানেও 2 এখানেও 2, উভয় পক্ষ থেকে আমরা 2 কিন্তু কমন নিতে পারি। তাহলে উভয় পক্ষ থেকে আমরা 2টা যদি কমন নেই তাহলে দেখো থাকে কি, এখানে থাকে q আর মাইনাস p। তাহলে দেখো এই মানটার সাথে এই মানটা যদি আমরা কি করবো, মানে কমন না মানে ভাগ হয়ে যাবে। তাহলে দেখো 2 2 মানে বাদ মানে 1 হয়ে যায়, ভাগ হয়ে যায়। তাহলে দেখো এখানে থাকবে কি q মাইনাস 2 2 বাদ থাকবে কি p, q মাইনাস p। আর নিচে ভাইয়া থাকবে কি কিউ মাইনাস পি। এখন দেখো এই কিউ মাইনাস পি আর এই কিউ মাইনাস পি কাটাকাটি করতে পারি, তাইলে দেখো এখানে হয়ে যায় কি ইকুয়াল টু। তাহলে আমাদের ভাইয়া বলছে কি এই মানটা এ প্লাস এই মানটা এর মান নির্ণয় করে যেখানে পি ইকুয়াল নট কিউ। তাহলে ভাইয়া লিখতে পারো অতএব নির্ণয় সমাধান ইকুয়াল টু। আর এখানে তোমরা সাইড নোট লিখে রাখতে পারো, যেমন কিউ মাইনাস পি ইকুয়াল নট 0, এই যে উপরে ভাইয়া শর্ত দিয়েছে। এই যে উদাহরণ 11 নম্বরটি ভাইয়া খুবই গুরুত্বপূর্ণ, তোমরা ভালোভাবে ভাইয়া ভিডিওটি দেখে করবে, এবং যদি কোনো লাইন যদি বুঝতে অসুবিধা হয় অবশ্যই আমাকে কমেন্ট করবে, আরো ক্লিয়ার ভাবে বুঝিয়ে দেবো।